আমার এক্স হাজবেন্ডের হচ্ছে বউ আমাকে নিয়ে এখনো পড়ে থাকে, আমাকে নিয়ে নাকি কোনো কথাই বলবে না, আমাকে পাত্তা দেওয়ার কোনো কিছুই নাই। কিন্তু এখানে কয়টা আমি কমেন্ট করবো, যে কমেন্ট গুলোর রিপ্লাই এই মাত্রই করা হয়েছে, আর আমার অডিয়েন্স হচ্ছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে দিচ্ছে, আমি এখানেও দিয়ে দিব। এখানে লিখছে আখির নিজের কোনো যোগ্যতা নাই, কোনো কন্টেন্ট নাই, শুধুমাত্র ছেলের জন্য সিম্পাথি আর আমাদের বদনাম, এই দুইটাই ওর ইনকামের মাধ্যম, এছাড়া কোনো যোগ্যতা নাই। এখানে আবার তিনটা হা হাও করছে। তো আমার যদি কোনো যোগ্যতা নাই, আমার কোনো কন্টেন্ট নাই, কোনো কিচ্ছু নাই, তোর সমস্যা নাকি? তোর কোনো সমস্যা? আমি তোর নিয়ে কোনো কথা বলি? আমি এই পর্যন্ত অনেক চুপ থাকছি, অনেক মানে অনেক। তোর নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। তুই সবসময় শুধু মানে ভিডিও পোস্ট করো যে আমি কাউকে নিয়ে কোনো কথা বলি না, আমরা যেভাবে আছি সুখে আছি ভালো আছি, কিন্তু কমেন্টের মধ্যে তুই তোর এত চুলকানি ওটা কি লিগা? হ্যাঁ, তো জামাই কি তোর চুলকানি মিলাইতে পারে না? আমার নিয়ে সবসময় তুই কমেন্ট করস, তুই আমার নিয়ে তুই কমেন্টে তুই খোঁচায় খোঁচায় আমার মানে রিপ্লাই গুলা করস, এগুলা কি আমার অডিয়েন্স কে আমার দেয় না নাকি? তুই কি মনে করছিস এখন থেকে তোর আমি ছাইড়া দিব? এক বিন্দু আমি তোর ছাড়বো না। এটা শেষ কত দূর আর কোন জায়গায় জানি ওইটা দেখে ছাড়বো। তারপর আরো একটা কমেন্টে রিপ্লাই করছে, কি হবে আহাদ আর তিশার নাম ছাড়া অস্তিত্ব নাই। অস্তিত্ব যে কার নাই সেটা তুই ভালো করেই জানোস, যে তুই আয়াসের আম্মু আর আয়াসের ছবি ব্যবহার করে তুই তোর অস্তিত্ব এই পর্যন্ত টিকে রাখছিস, আর তুই এখন ইনকাম করে খাস। আয়াসকে নিয়ে তুই যে দুই ছবিগুলো আপলোড দিস, ওই ছবিতে তোর ইনকাম বেশি হয়, আর এটা দিয়ে তোর সংসার চলে, তুই ওই যে তোর শ্বশুর বাড়ির কাজ করাস, বুঝতে পারছিস? তারপর হচ্ছে পারলে বেশি না 2 মাস আমাদের নাম ছাড়া অনলাইনে টিকে থাকুন, দেখবেন কুত্তায় মুখ দিবেন, আবার গালি খেয়ে 2 দিন পরে মাফ চাইবে। কে কার কাছে মাপ চায়? আমি তোর কাছে এ পর্যন্ত কবে মাপ চাইছি? তোরা 2 দিন পর পর, তুই আর তোর জামাই 2 দিন পর পর আমাকে ফোন দেস, আমার বাবাকে ফোন দেস, যা হওয়ার হয়েছে এবারের মতন মাফ করে দেন। আয়াসির কথা ভেবে আমরা আখিকে নিতে চাই, কেন ইনকাম বন্ধ হইলে আখিরে লাগে না? কালি আখিরে এরপরও তগো লাগে, তবু কি তবু কোনো কিছু নেই। 2 মাস তুই আমার কথা বলছিস না? 2 মাস পারলে তুই আমার আর আয়াসের নাম আর আয়াসের ছবি ব্যবহার না করে তুই ভিডিও আপলোড দিস। তোর ভিডিওতে কত রিচ থাকে বা কত কি থাকে এটা মানুষ ভালো করে জানে, আর আমি বিশেষ করে ভালো করে জানি। বুঝতে পারছি? আমার মুখটা ফুলাইতে বাধ্য করিস, আমি এখনো প্রচুর ভালো আছি, আমারে আর খারাপ বানাইস না তোরা। বুঝতে পারছিস? তোর হাজবেন্ড আমাকে ছাইড়া দিছে, তোর হাজবেন্ড আমাকে ডিভোর্স দিছে, এখন পর্যন্ত তুই আমার পিছনে পড়ে আসছিস কেন? তোর হাজবেন্ড কি তো জ্বালা মিটাইতে পারে না? তারপর আর একটা কমেন্টে রিপ্লাই করছে, না আপু ওর মতো মূর্খের সাথে তর্কে যাব আমি? আবার 2টা প্রশ্নবোধক চিহ্ন দিছিস। অনেক পাত্তা দিয়েছি আগে, আর না। তুই পাত্তা দেস না, কিন্তু তুই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করিস। তোর কতটা চুলকানি, যেই জামাই নিয়ে তুই সংসার করতেছিস, এই জামাই ছেড়ে দেওয়া বউ আমি, তুই এখনো হচ্ছে তুই আমাকে নিয়ে কথা বলস, তুই আমার ছেলের ছবি দিয়া তুই বানাস যে তোর সন্তান, তোর 4টা সন্তান। এই তুই আকসার সাথে কি করছিস আমি জানি না? আকসা মেয়েটা যখন হইতাছে আহাত গো বাসায় আসতো, তখনই তুই সবাই বাসা থেকে শিখাই নিয়ে যাইতি যে আকসাকে তুমি কোলে নিবা না। আমি তোমাকে বলবো যে তুমি কোলে নাও, কোলে নাও, আকসাকে ভালোবাসো, কিন্তু তুমি আকসাকে কোলে যদি নাও তাহলে তোমার সংসার আমি করবো না। এই তুই কি আমি জানি না? তোর শাশুড়ি এক টুকরা মাংস খাইছে দেখে আমাদের ওই বাসায়, তখন তুই পাকের ঘরে সিসি ক্যামেরা লাগাইছিস। অনেক কিছু জানি আমি, কিন্তু অনেক কিছু বলতে বাধ্য হবো, খালি তোদের সাথে আমার সম্পর্ক নাই রেখা। কিন্তু তুই যদি অনবরত আমাকে নিয়ে পড়ে থাকিস না, এবার আমি দেখবো যে তুই কত দূর যাস আর আমি কত দূর যাইতে পারি। আমার যদি ভালো থাকতে না দেস, আমিও তোকে ভালো থাকতে দিব না। তুই কি মনে করছিস আমি দুঃখে থেকে তুই আমাকে নিয়ে বারবার খোঁচাবি আর আমি তোকে অনেক ভালো থাকতে দিব? আমি সবসময় আমার মুখকে বন্ধ করে রাখবো? কোনোদিনও হবে না। মানুষ আমারে এই পর্যন্ত যে মানুষ আমারে দেখতেছে শুধুমাত্র আমার জন্য, আমার ছেলের জন্য। আমি তোদের তোদের চেহারা কি, তোর তো কুত্তার মতন চেহারা, তোর একটু কি আর কম? তোর ওইটা নিয়ে আমার কোনো কথাই করতে মন চায় না, বুঝতে পারছো? যে জামাই নিয়ে তুই এত বড়াই করস, সেই জামাই অনগোচরে এসে আমারে ফোন দেয়, আমার বাপের ফোন দেয়। বেশি না 3 মাস আগেও তোর তোর জামাই, তুই যার সাথে আমি সংসার করস, তোর কি একটু লজ্জা করে না? আমার বাপের ফোন দিয়ে কয় যা হওয়ার হয়েছে ভুলে যান, আয়েশের কথা চিন্তা করে আমি নিতে চাই। কি রে রিয়া, এদিকে আমি একটা মিথ্যা কথা কইতাছি? ও একটা থার্ড ক্লাস, ও হ্যাঁ, ক্যামেরার সামনে ম্যাম। তুই তুই ক্যামেরার সামনে তুই পোস্ট দেস, তুই আমার নিয়ে কথা বলবি, তুই তারপরে কথা বল। তুই তুই যে এই যে ইরফানকে দিয়ে যে তুই পোস্ট করাস, হ্যাঁ এদিকে আমি জানি না যে তুই ইরফানের ফোন থেকে পোস্ট করিস? তুই প্রত্যেকটা মানুষের ফোন থেকে তুই এই অকারেন্স গুলো করস। আমি তোর ব্যাপারে যা যা জানি আমি সব বলবো। তুই যদি আমার মুখ খুলাইতে বাধ্য করস, তুই দেখবি যে আমি কতটা খারাপ। আমার ভালো রূপ দেখছস না, আমার খারাপ রূপ এখনো দেওয়া নাই। তোর আমি সাবধান হয়ে যাইতে বললাম যে আমি তোর জামাই ছাইরা দেওয়া বউ। তুই যদি এখনো আমার পিছনে পড়ে থাকস না, তোর দেখিস আমি যে তোরে খালি কইলাম না তোরে আমি। খালি তোর কমেন্ট গুলো এখানে শো করলাম, তুই যতটা গুলো কমেন্ট করবি আমি ততগুলো কমেন্টে রিপ্লাই করবি। তুই খালি পোস্ট দিয়ে হুজুরগিরি দেখাবি যে আমাকে নিয়ে তুই কথা বলবি না, তুই কোনো কিছু করবি না। তো প্রত্যেকটা তুই কোন কোন জায়গায় কমেন্ট করবি, প্রত্যেকটা
কমেন্ট আমার অডিয়েন্স কিন্তু আমার অবশ্যই কমেন্টে দেয়, আমি সেগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে রিপ্লাই ভিডিও বানাবো। তুই যদি বেশি বারবার আসলে এই বেশি বার এবার কিভাবে ইয়ে করতে হয় এটা আমি দেখবো, কারণ আমি তোর জামাইয়ের বোন, আমি তোর সতীন লাগি না। এখন বুঝতে পারছিস কথাটা? ফালতু। আর এত যে বলে তার শাশুড়ি তোর জন্য বাসায় যাইতে দিত না, এই শাশুড়ির জন্য এক টুকরা গোস্ত খাইছে, এই জন্য সিসি ক্যামেরা যে লাগাইতে পারে। এই শাশুড়ির জন্য, এই শাশুড়ি আমাদের বাসায় থাকতো, আমি যখন ওদের সাথে সংসার করতাম তখন এই শাশুড়ি এক টুকরা মাংস খাইছে দেখে তুমি এখনই না, আমার হাজবেন্ডকে আমরা বলতে হবে এখনই পাকের ঘরে সিসি ক্যামেরা লাগাতে হবে। সেদিনই সিসি ক্যামেরা লাগাইছে। কে গরুর মাংস এক পিস খাইছে, বাসার সবাই জড়ো করছে যে কে সিসি ক্যামেরা খাইছে, আর সিসি ক্যামেরা খায় নাই, গরুর মাংস খাইছে। কে গরুর মাংস খাইছে এজন্য সিসি ক্যামেরা লাগাবে। মানে একটা মুরব্বীরে তুই যেখানে হচ্ছে ইনসাল্ট করস, তুই বলো যে তোর শ্বশুর শাশুড়ি কখনো আমাকে ভালোবাসে নাই, সবাই ভালো করে জানে যে কে কাকে ভালোবাসে আর কে কাকে ভালোবাসে নাই। এত মিথ্যা কথা যে কস, তোর কি একটু লজ্জা লাগে না? আমি খালি চিন্তা করি কি জানো, তোর কি একটু আল্লাহ খোদার ভয় নাই? তুই কি মরবি না জীবনে, নাকি তুই মাথা বান্ধা আইছিস? একটা কথা কই ইচ্ছা করতেছে, আর কিছু করা লাগবে না। মানে তুই আমার নামে যতগুলো ব্লেম দিছিস না, আমি একটা একটা করে কথা বলবো। তুই যদি আমরা বাধ্য করস না, যা যা এ পর্যন্ত করছো তোদের ফ্যামিলিতে যা যা হয় আমি সবকিছু বলবো, খালি এতটুকু তোর সাবধান করে দিই, তুই আমার ব্যাপারে আরেকটা কথা বলবি তোর আমি একদম সিরা তারপর সুগা দিবি প্লিজ।